হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভায়া বাংলা। আজকে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে টেন্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে বিষয়টা হচ্ছে এই যে টেন্স যখন আমরা অ্যাপ্লাই করব বা টেন্সকে ফলো করে যখন কোনো সেন্টেন্স আমরা লিখব, যে কনটেক্সটগুলো আমরা পাই, সেক্ষেত্রে বেশ কিছু সিচুয়েশন হয়। মূলত তিনটে আমি দেখাবো আজকে, যেখানে আমাদের মনে হবে বা মনে হচ্ছে যে ফিউচার ইনডেফিনিট বোধহয় এখানে ব্যবহার করলে ব্যাপারটা ঠিক থাকবে, বা কনটেক্সট ডিমান্ড করছে ফিউচার ইনডেফিনিট সেন্টেন্স প্যাটার্ন। কিন্তু না, ফিউচার ইনডেফিনিটের যে মানে, যে সেন্স, সেটাকে আমাদের প্রকাশ করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন দিয়ে। ব্যাপারটা ইন্টারেস্টিং। এই ব্যাপারটা তিনটে সিচুয়েশনে মূলত অ্যাপ্লিকেবল হয়। সেই তিনটে আমি অনেকগুলো এক্সাম্পলের মধ্যে দেখাবো। ফলে ওই যে বললাম যে কম্পিটিটিভ এক্সাম হোক বা ক্লাস এক্সাম হোক, তোমরা দেখতেই পাবে যে এক্সামে সেন্টেন্স বা অ্যাক্টিভিটিস কিন্তু ওই টাইপের দেওয়া হয়। তাই জন্য আজকে ভিডিওটা আমি এইভাবে রেখেছি। শুধু এই দুটো টেন্স নয়, আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করার জন্য। আবার এমনও হয় যে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করার জন্য। তো এই পরপর যে ভিডিওগুলো বা বিভিন্ন যে কনসেপ্টগুলো, সেগুলো আমি নিয়ে আসবো তোমাদের জন্য এক এক করে। তাহলে আজকেরটা ইম্পর্টেন্ট, তাই সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টু সাজেস্ট ফিউচার ইনডেফিনিট। তাহলে আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব প্যাটার্ন একদম সোজা, কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কি হয়, যে ভার্ব আমরা ব্যবহার করব তার রুট ফর্ম বা সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যদি কিনা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেমন একটা ভার্ব আমি যদি নিই প্লে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে সবার ক্ষেত্রে হয় প্লে ইউজ করব, নইলে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এস বা ইএস অ্যাড করবো, প্লেস সঙ্গে এস অ্যাড হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আমরা সবসময় এটা বলি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হয়। একটা কনটেক্সট দেখাবো ঠিক পরের ভিডিওতেই, যেখানে তোমরা দেখতে পাবে এক্সেপশনাল কেস, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করবো না, যদিও সেই ভার্ব হয় প্রেজেন্ট টেন্সে। এটা একটা এক্সেপশনাল কেস, দারুণ সেন্টেন্স প্যাটার্ন, আমাদের সবার জানা উচিত। ওই যে বললাম কম্পিটিটিভ এক্সাম এবং ক্লাস এক্সাম এগুলো আসেই, তাহলে সেটার জন্য তোমরা দেখবে পরের ভিডিও। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন হচ্ছে এই। আর ওদিকে ফিউচার ইনডেফিনিট আমরা কি করি, আমরা একটা মডেল অক্সিলারি নিয়ে আসি। আমরা জানি সেগুলো শ্যাল বা উইল, আর তারপরে ওই যে ভার্ব সেইভাবে রুট ফর্ম বসে, কোনো এস থাকবে না। তাহলে প্লে ভার্ব যদি ব্যবহার করি সেটা থাকবে অনলি প্লে, প্লেস হয় না। ওকে, তাহলে এইবার আর একটু ব্যাপার, প্রাইমারি ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা কোথায় ব্যবহার করব। সিম্পল রুল হচ্ছে, যদি আমরা কখনো দেখি যে কোনো একটা কাজ ফ্রিকোয়েন্সি মোডে বর্তমানকালে চলে, ফ্রিকোয়েন্সি মোডে, জেনারেলি, ইউজুয়ালি, অফেন, নেভার, সেলডম, হার্ডলি, এইরকম যে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, সেই রকম ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডিমান্ড করে। আমি ডিটেইলে যাবো না, এগুলো বেসিক নলেজ, যে কোনো গ্রামার বই এগুলো অ্যাভেলেবেল। আর ফিউচার ইনডেফিনিট কোথায় ব্যবহার করব, শ্যাল প্লে বা উইল প্লে, এরকম প্যাটার্ন। যখন কোনো একটা অ্যাকশন ফিউচারে ঘটবে এবং সেখানে শুধুমাত্র ফিউচার টাইমিং দেওয়া আছে, টুমরো, নেক্সট মান্থ, নেক্সট উইক, এরকম যদি থাকে, স্পেসিফিক টাইমিং, টাইম ডিউরেশন না, স্পেসিফিক টাইম, তখন আমরা ফিউচার ইনডেফিনিট ব্যবহার করব। তাহলে এই হচ্ছে বেসিক কতগুলো জায়গা। কিন্তু এই বেসিক জায়গা ছাড়িয়ে আমাদের জানতে হবে এক্সেপশনাল কেসগুলো, যেগুলো কিন্তু ওই যে বললাম এক্সামের জন্য এবং আমাদের লেখাকে ইমপ্রুভ করার জন্য বা এরার ফ্রি রাখার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি এক এক করে তিনটে কনটেক্সট দেখাই এবং সেখানে আমরা দেখব যে ফিউচার ইনডেফিনিট ব্যবহার করার কথা বা মনে হচ্ছে যেন ওটা ব্যবহার করলে ঠিক হবে, কিন্তু না, ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন। ওকে, তাহলে নাম্বার 1, ইউজুয়ালি যে জার্নির ক্ষেত্রে 24 ঘন্টার ঘড়ি ফলো করা হয়, সেই রকম যদি কোনো জার্নি ইন্ডিকেট করা হয়, যদিও সেটা ঘটবে ভবিষ্যতে, আমাদের লিখতে হবে এই প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন, ফিউচার ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন নয়। ওকে, তাহলে আমরা ফার্স্ট কনটেক্সট কি পেলাম, যে কোনো জার্নি বা ট্রাভেল দ্যাট ফলোজ 24 আওয়ার ক্লক। তিনটে এক্সাম্পল নেওয়া যাক। তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে টাইম অ্যাডভার্ব ইম্পর্টেন্ট। যেমন আমরা এখানে পাচ্ছি টুমরো, দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অন সানডে নেক্সট, 3 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে নেক্সট উইক। তার মানে তিনটে টাইম অ্যাডভার্ব বা টাইম অ্যাডভার্ব ফ্রেজ, সেগুলো কিন্তু ভবিষ্যৎকাল ইন্ডিকেট করছে।
তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে এবারে এটা করব না, আমরা মনে রাখবো যে যদিও ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে, যেহেতু এটা ট্রাভেল বা জার্নি ইন্ডিকেটেড হচ্ছে ক্ষেত্রে এবং সেটা 24 আওয়ার ক্লক ফলো করে, 24 ঘন্টার ঘড়ি ফলো করে, তাই জন্য আমরা কিন্তু এই ফিউচার ইনডেফিনিটের সেন্সটাকে রাখবো, কেননা ফিউচার টাইম অ্যাডভার্ব এখানে রয়েছে, কিন্তু সেই সেন্স নিয়ে আসবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে দিয়ে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? আমরা এখানে সিম্পলি লিখবো ডিপার্টস। আমরা কিন্তু এখানে উইল ডিপার্ট লিখবো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একইভাবে 2 নম্বর সেন্টেন্স, দ্য মুম্বাই লন্ডন ইভিনিং ফ্লাইট, আমরা ওখানে ভার্ব পাচ্ছি বিগিন, তাহলে কি হবে? বিগিনস। আমরা লিখবো না উইল বিগিন, সেটা কিন্তু যেন মনে হচ্ছে যে উইল বিগিন হলে এই ব্যাপারটা ঠিক হবে, কিন্তু না, আমাদের ফিউচার ইনডেফিনিট এখানে ব্যবহার করা যাবেই না। 3 নম্বর, দ্য আন্দামান বাউন্ড শিপ, ভার্ব যেহেতু ডিপার্ট, ডিপার্টস হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রুল মেনে, আমরা ফিউচার ইনডেফিনিট মেনে উইল ডিপার্ট এখানে লিখবো না। ওকে, বেশ, এবার তাহলে কনটেক্সট 2 দেখে নেওয়া যাক। আমরা কি কনটেক্সট পাচ্ছি এক্ষেত্রে? এ লং অ্যাওয়েটেড শিডিউলড অর প্রি প্ল্যান্ড অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে যদি কোনো অ্যাকশন ভবিষ্যতে ঘটবে কিন্তু সেটা কোনো একটা প্রি প্ল্যান বা একটা প্রি শিডিউল মেনে, যা টাইম, দিনক্ষণ সমস্ত কিছু কিন্তু আগে থেকে ঠিক করা আছে, এবং ইউজুয়ালি যে কাজের জন্য বা যে অ্যাকশনের জন্য আমরা সবাই প্রতীক্ষায় আছি যে কবে ঘটবে কবে ঘটবে, এমন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মনে যদি হয় যে ফিউচার ইনডেফিনিট হওয়া উচিত, কিন্তু আমরা সেটা ফলো করব না, আমরা ফলো করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা তার ভার্ব প্যাটার্ন। 3টা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার টাইম ইন্ডিকেশন থাকছে। তাহলে 8:30 PM টুমরো, মানডে নেক্সট, অন সানডে নেক্সট বা নেক্সট সানডে। তার মানে এই ফিউচার টাইমিং গুলো ইন্ডিকেট করছে যে আমাদের এখানে শূন্যস্থানে এই যে ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলো তার ফিউচার ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন বা টেন্স প্যাটার্ন ফলো করতে হবে, কিন্তু না, যেহেতু এই স্পেসিফিক কনটেক্সট, এই কনটেক্সট কিন্তু ডিমান্ড করে প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন, তাই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মানে 3টের ক্ষেত্রেই আমরা মেইন ভার্বের রুট ফর্ম বা থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় আমরা বড় তার সঙ্গে এস বা ইএস অ্যাড করতে পারি। তাহলে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থার্ড পারসন সিঙ্গুলার কি হয়ে যাবে? অ্যাড্রেসেস। আমরা কিন্তু মোটেও বলবো না দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উইল অ্যাড্রেস দ্য নেশন অ্যাট 8:30 PM টুমরো, না, সেটা ভুল হবে, খেয়াল রাখবো। 2 নম্বর, দ্য অ্যানুয়াল এক্সামস প্লুরাল, তাহলে এটা ভার্বের রুট ফর্মই বসে যাবে, আমরা এখানে উইল বিগিন বলবো না। 3 নম্বর, দ্য ফাইনাল ম্যাচ থার্ড পারসন সিঙ্গুলার বিগিনস হয়ে যাবে, এবং 3টে ভার্বই আমরা এখানে ফলো করলাম বা আমরা লিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব প্যাটার্ন মেনে। ওকে, তাহলে 3 নম্বর কনটেক্সট দেখে নেওয়া যাক। 3 নম্বর কনটেক্সটে কি বলা হচ্ছে যে মেইন ক্লজ ইন দ্য ফিউচার টেন্স, তার মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স সেটআপ থাকবে, সেই কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ যেটা থাকবে ফিউচার টেন্স, সেই ফিউচার টেন্স ডিমান্ড করবে বা করে ডিপেন্ডেন্ট ক্লজ ইন প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে দাঁড়াচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটো ক্লজ, একটা মেইন ক্লজ একটা সেকেন্ডারি ক্লজ, সেই মেইন ক্লজ যদিও আমরা পাই ফিউচার টেন্সে, সেকেন্ডারি ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু কখনোই আমরা ওই প্যাটার্নে ফিউচার টেন্সে রাখবো না, আমরা সেটাকে অবশ্যই করে লিখবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমরা দেখি প্রথম সেন্টেন্স, দে উইল ওয়েট হিয়ার টিল অর আনটিল ইউ ড্যাশ, ব্র্যাকেটে থাকছে কাম ব্যাক হোম। তাহলে মেইন যে ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ এটা, সেটা অলরেডি ফিউচার টেন্সে আমরা দেখতে পাচ্ছি উইল ওয়েট, সেই প্যাটার্নে আমাদের মনে হচ্ছে যেন এই সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটাও আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে হওয়া উচিত, তার মানে টিল অর আনটিল ইউ উইল কাম ব্যাক হোম এমনটা হওয়া উচিত বলে যেন মনে হচ্ছে, কিন্তু না, সেটা ভুল হবে। আমাদের এখানে লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কাম ব্যাক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু ইউ সেটা কাম ব্যাকই হবে। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্স দাঁড়াচ্ছে দে উইল ওয়েট হিয়ার টিল অর আনটিল ইউ কাম ব্যাক হোম। আমরা কিন্তু মোটেও বলবো না দে উইল ওয়েট হিয়ার টিল অর আনটিল ইউ উইল কাম ব্যাক হোম, না, আমরা এখানে তার মানে দাঁড়াচ্ছে এটাও বোঝার শর্টকাটে যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স সেখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুটোই কিন্তু ফিউচার টেন্সে হতে পারে না, এটা আমরা কিন্তু মাথায় রাখবো। তাহলে একটা হবে ফিউচারে, ফিউচারে যে কোনো কিছু হতে পারে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। অন্যটা হবে 99.99% ক্ষেত্রে
ওই প্রেজেন্ট ইনডেফিনিট কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, সেটা এক্সেপশনাল কেস, ধরার দরকার নেই। তো আমরা খেয়াল রাখবো যে ফিউচার টেন্সের যে কোনো একটা তার সঙ্গে স্যুট করবে প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে দুটো ফিউচার টেন্স কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কখনোই ব্যবহার করবো না, সেটা ভুল হবে। ওকে, নাম্বার 2, একের থেকে একটু আলাদা, এটা আমরা পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়েট হিয়ার টিল অর আনটিল, মিনিং ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার অর ইউ আর সাপোজ টু ওয়েট হিয়ার টিল অর আনটিল আই কাম ব্যাক, আই শ্যাল কাম ব্যাক নয়। বেশ, when you dash home tomorrow I will visit you, তাহলে টুমরো থাকার জন্য আমরা কিন্তু অনেকে না জানলে চোখ বন্ধ করে এখানে লিখে দেবো ফিউচার ইনডেফিনিট, না, আমাদের এখানে লিখতে হবে ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি হবে, ইউ এর পরে হবে রিটার্ন ভার্ব সাপ্লাই করা হয়েছে, তাহলে তাই বসে যাবে। তাহলে কারেক্ট সেন্টেন্স ফর্ম কি দাঁড়ালো, when you return home tomorrow I will visit you। ওকে, তারপরেরটা, বাই দ্য টাইম ইউ ড্যাশ ইউর প্রজেক্ট টুমরো আই শ্যাল হ্যাভ ডান দ্য প্যাকিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজ অলরেডি ফিউচার টেন্সে আমরা থাকছে ফিউচার পারফেক্ট। তাহলে সাবধান থাকবো, খেয়াল রাখবো যে আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ সেটা কিন্তু মোটেও ফিউচার টেন্সে হবে না, হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাই জন্য ইউ এর পরে কি বসবে, ফিনিশ। ওকে, ইউ উইল ফিনিশ নয়। তারপরেরটা, দে উইল বি প্র্যাকটিসিং হিয়ার, ফিউচার কন্টিনিউয়াস, এখানে ছিল ফিউচার পারফেক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ইনডেফিনিট থাকতে পারে, ফিউচার কন্টিনিউয়াস থাকতে পারে, ফিউচার পারফেক্ট থাকতে পারে, যে কোনো টেন্স থাকুক না কেন আমাদের সাবঅর্ডিনেট ক্লজের টেন্স হতে হবে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। তাই জন্য এখানে ফিনিশ হলো। এবার দেখি, দে উইল বি প্র্যাকটিসিং হিয়ার টিল উই, তাহলে একই প্যাটার্নে, যদিও আমরা দেখতে পাচ্ছি ফিউচার টেন্স সাবঅর্ডিনেট ক্লজ, এখানে উই এর পরে অ্যারাইভি বসবে। ওকে, তারপর ইফ ইউ ড্যাশ দেয়ার ইউ উইল বি কর্ডিয়ালি ওয়েলকামড, তার মানে মেইন ক্লজ যেটা সেটা ফিউচার টেন্সে আমরা পাচ্ছি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে যেটা আমরা পাচ্ছি সেটা এখানে অবশ্যই করে প্রেজেন্ট ইনডেফিনিট হবে, অর্থাৎ গোই থাকবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নেভার গেট সাকসেস, ফিউচার টেন্স ফিউচার ইনডেফিনিট, এখানেও আমাদের কিন্তু হবে ওয়ার্ক হার্ড। ওকে, তাহলে ভালো লেখা বা ভালো বলা ইংলিশে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে তার শর্ত হচ্ছে একটাই, সেটা কি, এরার্স গুলোকে অ্যাভয়েড করা। কম ভুল মানেই ভালো লেখা। আমরা যত আমাদের লেখাকে এরার ফ্রি রাখতে পারবো এবং অ্যাকিউরেট টু দ্য পয়েন্ট রাখতে পারবো, সেটাই হচ্ছে এক্সেলেন্ট রাইটিং বা এক্সেলেন্ট স্পিকিং পাওয়ার বা এবিলিটি। So friends, keep watching all the various other contents already available on this channel so that you can enhance your knowledge on English in the service of the nation. Okay, thanks for watching. I'll be back soon.